ধরুন আমার এখন সামনে যদি কেউ হট করে পড়ে যায়, তখন আমাকে কি করতে হবে? ধরুন এখন আমি গাড়িটার পিছনে যাচ্ছি, গাড়িটা ধরুন ব্রেক করলো, তখন আমি গাড়িটা স্লো করতে হবে আমাকে, তখন আমি স্পিড তেমনি বেড়ে যাবে। তখন হচ্ছে আমাকে তখন ব্রেক করতে গেলে কি করতে হবে? হালকা হালকা নেবো, সে সাইড কেটে চলে গেলাম, ইউটার্নের লেনে ঢুকে গেলাম। তো এবার আমি ক্লাচ ধরে ব্রেক করব, ফুল দাঁড়াবো, তাই ক্লাচ ধরে। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা গাড়ি চালানোর সময় ক্লাচ আগে করব না ব্রেক আগে করব, ক্লাচ করে ব্রেক করব না ব্রেক করে তারপর ক্লাচ করব। তো ভিডিওটি যারা নতুন শিখছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি আপনি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো দেখুন গাড়িটা আমি স্টার্ট করেছি, এখন আমি গাড়িটা চালানো শুরু করছি। দেখুন ক্লাচ ধরলাম, ক্লাচ ধরে আমি শুধু গিয়ার দিলাম, গিয়ার দিয়ে এবার আমি সামনে যেহেতু উঁচু নিচু রয়েছে তার জন্য আমি অ্যাক্সিলারেটর প্রেস করে গাড়িটা এগোবো। তো দেখুন ডান সাইডটা দেখে নিচ্ছি, দেখুন কটা গাড়ি আসছে, এর জন্য আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার রোডে উঠবো। দেখুন আমি রোডে উঠে যাচ্ছি, দেখুন রোডে উঠলাম, রোডে উঠে সেকেন্ড গিয়ার দিলাম। দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে এবার আমি এগোনো শুরু করলাম। তো দেখুন আমি এখন এগোনো শুরু করেছি, সেকেন্ড গিয়ার দিয়ে গাড়ি চলছে। এবার আমি ক্লাচ প্রেস করলাম, থার্ড গিয়ার দিলাম, দিয়ে আবার চলা শুরু করলাম। তো দেখুন গাড়ি কিন্তু আমার এখন চলছে। এবার আমি আরেকটা গিয়ার বাড়িয়ে নিলাম, ফোর্থ গিয়ার করে নিলাম, ক্লাচ ছাড়লাম, আমি কিন্তু গাড়ি নিয়ে এগোচ্ছি। ঠিক আছে, এখন আমার ব্রেক করার কোনো সময় আসেনি। তো দেখুন এবার আমার সামনে একটা ট্রাফিক টার্ন আছে, তো এখানে গাড়ি অনেক ওভারটেক করে এদিক ওদিক যায়, তো আমি এর জন্য এখানে হালকা ব্রেক করে স্লো করছি। দেখুন হালকা ব্রেক করে স্লো করে নিলাম। তো এবার আমি এখান থেকে স্লো করে নিয়ে হর্ন দিয়ে অ্যালার্ট করে তারপর এখান থেকে আমি বেরোলাম। দেখুন এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমরা যখন একদম গাড়ি দাঁড় করিয়ে দেব তখনই আমরা শুধু ব্রেক করব ক্লাচ চেপে। আর যখন আমরা গাড়ি স্লো করব, শুধুমাত্র স্লো করব, ধরুন এখন আমি গাড়িটার পিছনে যাচ্ছি, গাড়িটা ধরুন ব্রেক করলো, তখন আমি গাড়িটা স্লো করতে হবে আমাকে, তখন আমি শুধু ক্লাচ ছাড়া ব্রেক টিপে টিপে এরকম গাড়িটা স্লো করছি। দেখুন ব্রেক টিপে গাড়িটা স্লো করলাম। তো এবার আমি বাড়াবো গাড়ির একটু স্পিড, তখন অ্যাক্সিলারেটর প্রেস করছি আবার। আর আমার সবসময় জাজমেন্টটা দেখুন, যে জাজমেন্ট আমার থাকছে, আমি এখন ডান দিক দিয়ে চলছি, বাঁ সাইডটা কিন্তু আমার অলওয়েজ খেয়াল রাখছি। এবার আমি বাঁ সাইডে টার্ন নেবো, বাঁ সাইড ওভারটেক করতে হবে, তখন সামনে থেকে সরবে না, এই ডান সাইড ছাড়বে না। তবে বাঁ দিকে ইন্ডিকেটর দিলাম, দেখুন এই যে এখানে টোটো আছে, এর জন্য আমি গেলাম না, আবার দাঁড়িয়ে গেলাম। তো আমাকে এরকম খেয়াল রাখতে হচ্ছে। দেখুন এই খেয়াল রাখছি, আবার একটু স্পিড বাড়িয়ে এগোচ্ছি, দেখুন এগোচ্ছি। এখন দেখুন সামনে একটা ডিভাইডার লাগানো রয়েছে, এর জন্য বেরোনো যাবে না, তো এখানে আমি স্লো করতে হবে। এবার আমি ক্লাচ ধরে, ক্লাচ ছাড়া শুধু ব্রেক ধরে স্লো করে দিলাম, দিয়ে আবার আমি অ্যাক্সিলারেটর দিয়ে স্পিড বাড়ালাম। দেখুন অ্যাক্সিলারেটর প্রেস করে নিয়ে স্পিড বাড়ালাম। এখন আমার গাড়ি ফোর্থ গিয়ারে চলছে। এবার দেখুন অন দিলাম, এবার দেখুন ব্রেক করছি, এবার বা দিক দিয়ে বেরোলাম আবার। এবার দেখুন আমি সামনে ফাঁকা এসছে, বেরিয়ে যাব, এবার আমি অ্যাক্সিলারেটর প্রেস করছি বেরোনোর জন্য। দেখুন একে ওভারটেক করে বেরিয়ে গেলাম। তো এখন আমাকে যদি ব্রেক অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি কি করে অ্যাপ্লাই করব? ধরুন আমার এখন সামনে যদি কেউ হট করে পড়ে যায়, তখন আমাকে কি করতে হবে? ক্লাচ ধরে শাটাম ব্রেক করতে হবে। তখন ওয়েট করলে চলবে না, তখন ক্লাচ ধরে ব্রেক করে দিতে হবে। আর ধরুন এখন আমি নিচের দিকে গাড়িটা এগোচ্ছে, দেখুন নিচে নামছে, এখন আমাকে যদি হালকা স্লো করতে হয় গাড়িটা, তো আমি শুধু ব্রেকে পা দিয়ে স্লো করবো, এরকম ব্রেকে পা দিয়ে স্লো করবো। এবার দেখুন আমি অ্যাক্সিলারেটর করে বেরোচ্ছি সাইড দিয়ে, দেখুন বেরিয়ে গেলাম ফাঁক দিয়ে। দেখুন এখান দিয়ে বেরোচ্ছি, দেখুন সামনে একটা সাইকেল আসছিল, এবার আমি স্লো করে যেতে পারতাম কিন্তু এখন সে দাঁড়িয়ে গেছে, এর জন্য বেরিয়ে গেলাম। এবার সামনে একটা ফ্লাইওভার পড়বে, আমার গাড়ি এসি চলছে, ফুল এসি চলছে, সব চলছে। এবার আমি ফোর্থ গিয়ারে গাড়িটা রয়েছে, ফোর্থ গিয়ারে 4 নম্বর গিয়ারে, দেখুন সামনে হচ্ছে ফ্লাইওভার একটা। তো দেখুন গাড়ি কিন্তু আমার চলছে, এবার আমার শুধু অ্যাক্সিলারেটরে পা রয়েছে, ব্রেকেও পা নেই, ক্লাচেও পা নেই। ঠিক আছে, শুধু অ্যাক্সিলারেটরে পা রয়েছে, গাড়ি কিন্তু চলছে। পেছনটা আমি খেয়াল রাখছি অলওয়েজ। এবার দেখুন আমি কিন্তু আমার ডান সাইডের লেনটা ধরেছি, যেহেতু আমি একটু স্পিডে যাচ্ছি, এখন আমার 60 করে স্পিড আছে। তো
দেখুন আমি বেরোচ্ছি এখান থেকে। তো দেখুন এখন ফ্লাইওভার থেকে আমি নামছি। এবার যদি সামনে কোনো গাড়ি থাকতো, ধরুন অনেক গাড়ির জ্যাম আছে, নামার সময় গাড়ির স্পিড তেমনি বেড়ে যাবে, তখন আমাকে তখন ব্রেক করতে গেলে কি করতে হবে, হালকা হালকা শুধু ব্রেকে পা দিতে হবে, এরকম হালকা হালকা ব্রেকে পা দিয়ে স্লো করতে হবে। তো আমি যদি এখন ইউটার্ন নিয়ে আমি ডান দিকে চলে যাবো ইউটার্ন নেওয়ার জন্য। তো দেখুন আমি এখন ইউটার্ন নেবো, এর জন্য আমি ডান দিকের ইন্ডিকেটার দিলাম ইউটার্ন নেওয়ার জন্য। তো গাড়ি পিছনে গাড়ি আছে, পিছনে গাড়িটা বুঝে গেল আমি ইউটার্ন নেবো, সে সাইড কেটে চলে গেলাম, ইউটার্নের লেনে ঢুকে গেলাম। এবার আমি ক্লাচ ধরে ব্রেক করব, ফুল দাঁড়াবো, তাই ক্লাচ ধরে ব্রেক করে দিলাম। পেছনে কিন্তু গাড়ি বুঝে গেছে আমি দাঁড়াবো। এবার আমি ইউটার্নের রাস্তায় দাঁড়িয়ে গেলাম। এবার সামনে গাড়ি চেক করছি, গাড়ি আসছে দেখুন, ওই গাড়িটা বেরিয়ে যাবে, তারপর আমি নেব। আমি স্টিয়ারিং ঘুরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকলাম। পেছনটা খেয়াল রাখবেন অলওয়েজ, পেছনটা দেখে গাড়ি আসতে পারে। এবার দেখুন আমি অ্যাক্সিলারেটর প্রেস করলাম এবং ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে দিয়েছি। তো দেখুন এবার গাড়ি আমার এগোনো শুরু করলো, এই যে এগোনো শুরু করলো। এবার ক্লাচ ধরে ব্রেক করে দিলে গিয়ার চেঞ্জ করে দিলাম। এবার দেখুন ক্লাচ ছাড়ছি, এবার গাড়ি পিক আপ দেবো, ফ্লাইওভারে উঠছে গাড়ি, দেখুন উঠছে, ক্লাচ ধরলাম, থার্ড গিয়ার দিলাম, এই দেখুন গাড়ি কিন্তু ওঠা শুরু করলো। পেছনে কোনো গাড়ি নেই, আপনাকে পেছনটা মাঝে মাঝে চেক রাখতে হবে পেছনে কোনো গাড়ি আছে নাকি, ঠিক আছে? ডান দিকের মিরর, বাঁ দিকের মিরর, মিডল মিরর, এই সব কটা মিরর দিয়ে আপনাকে পিছনটা অলওয়েজ চেক রাখতে হবে। আর ডান দিকের যে ওআরএমভি মিররটা থাকে ডান দিকে বাঁ দিকে, এটার হচ্ছে একটা রুলস আছে, সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি পুরো ভিডিওটা ক্লিয়ার করে দেখে নেবেন। কারণ আপনি যখন এখান থেকে তাকিয়ে দেখছেন এই কাজটা দিয়ে, তখন কিন্তু গাড়িটা অনেক কাছে রয়েছে, অনেক দূরে দেখাবে গাড়িটাকে, কিন্তু গাড়িটা অনেক কাছে রয়েছে, তখন যদি সেই বুঝে বেরোতে চান তা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর যে মিডল মিররটা, এটাতে অলওয়েজ ঠিকঠাক দেখায়, যে কত দূরে গাড়িটা দিচ্ছে সেটা বুঝতে পারবেন অরিজিনালটা। এখন দেখুন আমি ফ্লাইওভার থেকে আবার নামছি। দেখুন ফ্লাইওভার থেকে আমি নামছি, আমার কিন্তু এখন ফোর্থ গিয়ারে গাড়ি চলছে, গাড়ির স্পিড আছে 60। আমি কিন্তু এখন ফিফথ গিয়ার দিইনি, কারণ আমাকে এখন আমার দাঁড়াতে হতে পারে, স্লো করতে হতে পারে। দেখুন এখানে আমি এখন গাড়ি নামছে, যদি সামনে কেউ আসে বা পার হতে যায় স্লো করতে হয় আমাকে, আবার আমি শুধু ব্রেক দিয়ে স্লো করব। আর যখন আমি একদম গাড়ি দাঁড় করিয়ে দেবো, পুরো স্লো করে দাঁড় করিয়ে দেবো, যখন আমি দেখাচ্ছি দেখুন, যখন আমি গাড়িটা এগোচ্ছি, গাড়ি নিয়ে এগোচ্ছি, দেখুন এগোতে এগোতে ধরুন আমাকে সোজা দাঁড় করাতে হবে গাড়ি, তখন আমি কি করবো, বাঁ সাইড ইন্ডিকেটর দিয়ে দিলাম, দেখুন ক্লাচ ধরে সোজা ব্রেক করে দিলাম, দেখুন ক্লাচ ধরে সোজা ব্রেক করে দাঁড়িয়ে গেলাম, দেখুন ক্লাচ ধরে সোজা ব্রেক, দেখুন ক্লাচ ধরে ব্রেক করে সোজা দাঁড়িয়ে গেলাম। যখন আপনাকে পুরো দাঁড়াতে হবে গাড়ি নিয়ে, তখনই আমি ক্লাচ ধরে ব্রেক করবেন, ক্লাচ ধরে ব্রেক করে দাঁড়িয়ে গেলাম। যখন আপনি গাড়ি এমনি স্লো করবেন, শুধু আপনার দরকার একটু স্পিডটা কমানোর, তখন আপনি হালকা করে শুধু ব্রেকে পা দিয়ে ব্রেক করবেন, তাহলে ব্রেক স্লো হয়ে যাবে, স্পিড স্লো হয়ে যাবে। এবার দেখুন গাড়ি আমি এগোচ্ছি, ক্লাচ ধরে ফার্স্ট গিয়ার দিলাম। এবার এখানে যেহেতু উঁচু নিচু আছে, তো আমি অ্যাক্সিলারেটর প্রেস করে ক্লাচ ছাড়ছি, দেখুন এগোনো শুরু করলো, পিছনটা দেখে নিয়েছেই, এরকম দেখে নিয়ে এগোলো। এবার দেখুন সেকেন্ড গিয়ার দিলাম, এগোচ্ছে গাড়ি। এবার আমি একটু স্পিডে তুলে দেখাচ্ছি, দেখুন উঠলো, থার্ড গিয়ার হলো, দেখুন থার্ড গিয়ারে গাড়ি চলছে, গাড়ির স্পিড অনেকটাই চলে গেছে। এবার ফোর্থ দিয়ে দিলাম, ফোর্থ গিয়ার, দেখুন শুধু অ্যাক্সিলারেটরে পা রয়েছে। আমার চ্যানেলে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর সব রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, যারা নতুন গাড়ি চালানো শিখবেন তাদের ক্ষেত্রে খুবই। এবার দেখুন এখানে হালকা স্লো করলাম, কারণ ডান দিকে হালকা হালকা চাপ ছিল, দেখুন আমি বেরিয়ে গেলাম। এখন কিন্তু আমি ক্লাচ ধরে ব্রেক করলাম না। তো আপনারা যারা নতুন শিখছেন তারা অলওয়েজ এগুলো মাথায় রাখবেন, যে কখন কোথায় ক্লাচ ধরে ব্রেক করতে হয়, কখন এমনি ব্রেক করতে হয়। তো এগুলো আপনাকে মাথায় রেখে চালানো দরকার। তো এখন দেখুন পেছনে গাড়ি রয়েছে, আসছে, এবং সামনেও এও পারাপার হচ্ছে, রাস্তা পারাপার হচ্ছে। তো এখানে আমাকে খুব দেখে শুনে যেতে হবে, কন্ট্রোল করে। যদি কেউ সামনে মোটরসাইকেল নিয়ে চলে আসে, টক করে ঢুকে যায়, তো সেই ক্ষেত্রে দেখুন আমাকে একটু স্লো করতে হবে। তো এখানে একটু হর্ন দিয়ে অ্যালার্ট করে হালকা শুধু ব্রেকে পা দিয়ে দেখুন স্লো করলাম, স্লো করে এবার আবার বেরিয়ে গেলাম। দেখেছেন এখানে শুধু হালকা করে ব্রেকে পা দিলাম, ব্রেকে পা দিয়ে আবার বেরিয়ে গেলাম। এখন আমরা বেরোচ্ছি, দেখুন জ্বলতে থাকছে। এবার আমি ফিফথ গিয়ার দেবো, ফিফথ গিয়ার দিয়ে ছেড়ে দিলাম। এবার আপনি রিল্যাক্সে, যদি রাস্তা ফাঁকা থাকে রিল্যাক্সে চলতে থাকবেন,
যখন আপনার মনে হবে সামনে কোনো গাড়ি চলে এসছে, ব্রেক মারতে হবে, তখন আপনি হালকা করে স্লো করবেন। দেখুন আমি এখন যাচ্ছি, আবার স্লো করে যাচ্ছি। তো আমার চ্যানেলে আপনি এই ধরনের ড্রাইভিং রিলেটেড ভিডিও এবং গাড়ির টিপস রিলেটেড এবং গাড়ির মেনটেন্স রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো আপনি চাইলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন আপকামিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সামনে আমাকে স্লো করতে হবে একটু, দুটো ডিভাইডার দেওয়া রয়েছে। দেখুন হালকা করে স্লো করলাম গাড়িটা, স্লো করে নিয়ে এখান দিয়ে বেরিয়ে গেলাম। দেখুন বেরিয়ে গেলাম, আবার অ্যাক্সিলারেটর দিয়ে দিলাম, আবার গাড়ি এগোতে থাকলো। তো এরকম ভাবেই আপনাকে চালাতে হবে। আপনি ক্লাচ কখন করবেন, ব্রেক কখন করবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন আপকামিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।